ট্যাংরা, সব ট্যাংরার বেড়ে মাছ। এই যে বেশ বড় সাইজের কার্পু মাছ আমরা পেয়েছি। তো বন্ধুরা দেখুন পুঁটি মাছের সাইজ কত বড় বড় হয়। আমাদের আলু কুচি করা শেষ, পেঁয়াজও কুচি করা শেষ। জাস্ট এখন এগুলো একটু ফ্রাই করে ফেললে হবে, আর বাকিটা দেখাচ্ছি। তো লুডুসের জন্য পাতুল দিয়েছি 2টা, এটার মধ্যে গরম পানি, এটার মধ্যে আমার গরম পানি কিন্তু ফুটা শুরু করে দিয়েছে, সেজন্য আমি এখন এখানে নুডলসগুলো দিয়ে দিব। নুডলসগুলো দেওয়ার সময় অবশ্যই ভেঙে দেবেন। একদিকে আমার আলু ভাজি হচ্ছে, আর একদিকে নুডলস একটু করে নেড়ে চেড়ে দিয়েই নামিয়ে ফেলবো, কারণ নুডলস বেশিক্ষণ রাখলে নরম হয়ে যাবে, অর্থাৎ প্যাঁচাল হয়ে যাবে। তাই আমি এখন বন্ধুরা নুডলস দেখছেন ধুয়ে নামিয়ে ফেলেছি। তারপর আমি একটু চেক করি কোনো বেশি শক্ত থেকে গেছি কিনা, না ঠিক আছে। এখন আমি নুডলস রান্না শুরু করে দিব। এদিকে আমার আলু ভাজি হয়ে গেছে। আমি আস্তে করে আলু ভাজি এখান থেকে নিয়ে জাস্ট এখানে দিয়ে দিলাম। তো বন্ধুরা এবার আমি এখানে নুডলসগুলো দিয়ে দিচ্ছি। নুডলসগুলো দিয়ে দিলাম। নুডলস দেওয়ার পরে যে মশলাটি আছে হালকা করে একটু করে মশলা দিলাম। যাই হোক, এবার ভালোভাবে নাড়াচাড়া করে মাখিয়ে নিতে হবে। বেশ বন্ধুরা, এবার আমার নুডলস রান্না শেষ। এবার আমি একটু করে নুডলস খেয়ে বের হয়ে যাব। তো বন্ধুরা বেশ আমার নুডলস রেডি। তো আমি এখন এগুলো খাবো, খেয়ে বের হয়ে যাব তাড়াতাড়ি। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন সবে ভোর হচ্ছে, এখন হচ্ছে সকাল 5টা। তো আমি উঠে গিয়েছি, উঠে আমি ফার্স্টে নুডলস বানালাম, নিজেও খেলাম, কারণ আমাকে জালে যেতে হবে সজলদার সাথে। তো সজলদা গতকাল রাতে চলে গিয়েছিল নৌকাতে, আমি যাইনি, আমার জ্বর এসেছিল। তো এখন সকালে একটু জ্বর কম কম লাগছে। তো আমি এখন চলে যাব ওইখানে সজলদার কাছে। তো দেখা হচ্ছে বন্ধুরা ওইখানেই। এটি হচ্ছে আমার বিড়াল, এটিও হচ্ছে আমার বিড়াল। এগুলো ছাড়া আরও প্রায় 6টি বিড়াল আছে আমার। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা মাছ ধরার জন্য চলে এসেছি গতকাল রাতেই। সজলদা কাজলদা দুজনে চলে এসেছিল জালে। গতকাল জোয়ারের সময় আমরা জালগুলো ফেলেছিলাম। তো এখন চলে এসেছি ভাটার সময় জালগুলো দেখার জন্য। তো বন্ধুরা দেখা হচ্ছে জালের মধ্যে। সজলদা কিন্তু জাল টানা শুরু করে দিয়েছে। তো জানি না কতক্ষণ ভিডিও করতে পারবো, কারণ মোবাইলের মধ্যে চার্জ একদম নেই মারছি। তো জাল থেকে জালের মধ্যে আজকে একটি বড় কার্পু মাছ, মানে যেটা কার্প জাতীয় মাছ, কার্পু মাছ বলে আমাদের দেশীয় ভাষায়। তো কার্পু মাছ পড়েছে, সেটি আমরা আগেই তুলে নিয়েছি। এই যে
আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে বড় সড়ো বেশ, এই যে বেশ বড় সাইজের কার্পু মাছ আমরা পেয়েছি। আমি আপনাদের দেখাচ্ছি, এই যে দেখুন যতটুকু দেখা যাচ্ছে অনেকগুলো মাছ আমি দেখতে পাচ্ছি। তো শেষ পর্যন্ত দেখা যাক। সজলদা কিন্তু দূর থেকে জালটিকে দেখে চলে আসছে। প্রথম পর্যায়ে দেখি আমরা কতগুলো মাছ পাই। সজলদা মাছ নিয়ে চলে এসেছে। সজলদা গরম কেমন লাগছে? অনেক গরম আজকে, কিন্তু প্রচন্ড রোদের উত্তাপ পড়ছে, অথচ সকালবেলা। তারপরও আপনারা মাছ দেখুন বন্ধুরা, এই যে মাছের অবস্থা দেখুন। জালের মধ্যে ট্যাংরা, সব ট্যাংরার বেড়ে মাছ অনেকগুলো, অনেক মাছ পড়েছে, যা পড়েছে অনেক পড়েছে। সজলদা ঝুড়িতে নিয়ে নিল মাছগুলো। প্রথম পর্যায়ে কিছু মাছ তুলে নিলাম, জালের আরো অর্ধেক বাকি আছে, সেগুলো আমরা তুলে নিব। বন্ধুরা দেখুন পুঁটি মাছ দেখে আপনাদেরকে একটি, যে দেখুন সাইজ দেখুন কত বড় বড় পুঁটি মাছ, সাইজ দেখুন। তারপর ট্যাংরা দেখুন, এখানে কিন্তু অনেক ট্যাংরা এসেছে আজকে, অরিজিনাল নদীর ট্যাংরা দেখুন। এছাড়া চিংড়ি মাছও রয়েছে, এই যে দেখুন চিংড়ি, বড় বড় সাইজের চিংড়ি। এই যে বক, জালের ভিতরে বক ঢোকার কারণে মাছ খেয়ে ফেলছে বকে, কারণ বকে একটা দুইটা না অনেকগুলো বক, সেগুলো আমরা তাড়াচ্ছি এখন। বন্ধুরা দেখতে পাচ্ছেন সজলদা আবার এখান থেকে নেমেছে, এখন নেমে ওই একদম জালের যেখান থেকে শেষ মাথা ওইখান থেকে মাছগুলো এখন নিয়ে আসবে। তো এখানে জালের মধ্যে বেশ কিছু পরিমাণ মাছ দেখতে পাচ্ছি। প্রথম পর্যায়ে তো তুলে নিয়েছি, কারণ জালটি অনেক লম্বা, প্রায় আজকের যে জালটি বসিয়েছে এটা প্রায় 700 ফিট লম্বা। 700 ফিট লম্বা হওয়ার কারণে মানে ধাপে ধাপে করে জালটি থেকে মাছ তোলা হয়। তো সজলদা মাছগুলো নিয়ে আসুক। প্রথম একদম প্রথমের শুরু থেকে মধ্য পর্যন্ত দেখা হয়েছে, আর শেষের দিক থেকে শুরু থেকে মধ্য পর্যন্ত দেখা হয়েছে। তার মানে মাঝের যে অংশটুকু রয়েছে 200 ফিটের মতো, সেটা এখনও দেখা হয়নি। এই মাছগুলো তোলার পরে সেটা দেখাবো। সজলদা দেখাচ্ছে একটি চিংড়ি মাছ আছে বড়, সেটি দেখাচ্ছে, দেখি কাঁচা আসলে দেখা যাবে। এরই মধ্যে আমরা প্রথম পর্যায়ের মাছ তুলে নিয়েছিলাম, এবার দ্বিতীয় পর্যায়ের মাছগুলো সজলদা নিয়ে আসছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সজলদা কাছে চলে এসেছে মাছগুলো নিয়ে। সজলদা চিংড়ি মাছ আছে বলছেন না? এগুলো সব ট্যাংরা না? তো দ্বিতীয় পর্যায়ের মাছও আমরা এখন তুলে নিব, বাকি রইল মধ্যের জালের মধ্যখানের 200 ফুটের মতো বাকি আছে, তুলে ফেলাম। তো সজলদা সিদ্ধান্ত নিল যে মাঝের যে অংশটুকু বাকি রয়েছিল ওইখান থেকে মাছগুলো নিয়ে আসবে, ওইগুলা এনে একসাথে এই যে আমার এখানে সামনে রেখেছে, একসাথে এই মাছগুলো সব তুলবে। তো বন্ধুরা দেখা যাক কতগুলো মাছ পাই আজকে। বন্ধুরা দেখতে পাচ্ছেন সজলদা কিন্তু মাছগুলো নিয়ে চলে এসেছে। তো আর আমাদের আর জাল দেখা বাকি নেই, সম্পূর্ণ জাল দেখা হয়ে গেছে। প্রথম পর্যায়ে কিছু মাছ তুলেছিলাম, এখন পুরোপুরি জালের সম্পূর্ণ মাছগুলো তুলে ফেলা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে ট্যাংরা সহ নানা ধরনের চিংড়ি, পুঁটি, বেলে, নানা ধরনের নদীর মাছ রয়েছে। তো এখন আমরা মাছগুলো তুলব, ঝুড়ির মধ্যে নিয়ে নিব সবগুলো। আপনারা দেখুন কত মাছ পড়েছে। দশ পাঁচশো তাই গিয়ে চাষ। তো সজলদা এখন মাছগুলো নিয়ে নিচ্ছে, সবগুলো ঝুড়ির মধ্যে আমরা নিয়ে নিলাম। আর বাকি একটা বড় সাইজের কার্পু মাছ নৌকার মধ্যে রয়েছে, যেটি আগে আমরা জাল থেকে তুলে নিয়েছি। তো সজলদা কি এখন তো মাছ ধরা শেষ, জাল তুলে ফেলবেন? তো বন্ধুরা আমাদের মাছ ধরা কিন্তু শেষ,
এই যে দেখতে পাচ্ছেন ঝুড়ির মধ্যে বাকি যে অংশটুকু জালের ছিল এগুলো সব নিয়ে নিয়েছি মাছ। ঝুড়ি ভর্তি মাছ আমাদের এখন। আমরা জালটি এখন ধীরে ধীরে তুলে ফেলবো, তুলে মাছগুলো বিক্রি করে চলে যাব। কারণ আমাদেরকে আবার আমি আর সজলদা আজকে শহরে যাব, আমাদের দেখাবো আমরা আবার জিসি মোড়ে যাব। সবগুলো এখন বেছে নিচ্ছে, এখান থেকে কাঁকড়াগুলো আলাদা করে নিচ্ছে সজলদা, তারপর অন্য মাছগুলো আমরা পরে বেছে নিব। তো এখন জাল তোলার পালা। এখন জালগুলো তাড়াতাড়ি ধুয়ে নিয়ে আমরা মাছগুলো বিক্রি করে চলে যাব শহরে। আমাদেরকে শহরে যেতে হবে আজকে। তো বন্ধুরা দেখুন কত বড় কার্পু মাছ আমরা পেয়েছি জালের মধ্যে, এই যে দেখতে পাচ্ছেন। দেখুন কত বড় কার্পু মাছ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সজলদার আর আমার মাছ ধরা শেষ, এখন জাল ধুয়ে নিচ্ছে সজলদা। জাল ধুয়ে আমরা যাব। তো বন্ধুরা আমরা বাড়িতে চলে এসেছি, এই যে দেখুন মাছ। তো এখান থেকে যে বড় কার্পু মাছটি পেয়েছি এটা সজলদা বাড়িতে নিয়ে গেছে। আর বাকি অন্য যেগুলো মাছ ছিল এগুলো আমরা বিক্রি করে ফেলেছি। আর এই যে দেখতে পাচ্ছেন মলে মাছ, পুঁটি মাছ, দেড়ে মাছ যেগুলো ছিল আর কাঁকড়া, এগুলো আমি নিয়ে এসেছি। তো বন্ধুরা দেখুন পুঁটি মাছের সাইজ কত বড় বড় হয়। আমার হাতের মধ্যে 3টি পুঁটি মাছ নিয়েছি। দেখুন আপনারা বুঝতে পারবেন নিশ্চয়ই কত বড় বড় সাইজের পুঁটি মাছগুলো।